মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোন বলার সঙ্গে সঙ্গে প্রথম সৃষ্টি তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা, এই ক্ষমতা নবীর নয়, এই ক্ষমতা রাসূলের নয়, এই ক্ষমতা পয়গম্বরের নয়, এই ক্ষমতা ওলির নয়, এই ক্ষমতা গৌসের নয়, এই ক্ষমতা পীরের নয়, এই ক্ষমতা কোনো মানুষের নয়, একমাত্র আল্লাহর জাত। আল্লাহ পাকি যা ইচ্ছা চাই হয়, যেটা চাই সেটা হয়, যেটা চাই সেটা হয়, যেটা চাই সেটা হয়। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না, একমাত্র আল্লাহর। এর উম্মত উম্মতিরা, আল্লাহ তো সব পারেন, আল্লাহ তো সব ক্ষমতা আছে, আল্লাহ সব পারেন, সব ক্ষমতা আছে, সব থাকা সত্ত্বেও যে জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করছেন, ওটাই আল্লাহ পাকের সেরা চাওয়া, ওটাই আল্লাহ পাকের সেরা মহব্বত, ওটাই আল্লাহ পাকের সেরা সৃষ্টি, ওটাই আল্লাহ পাকের সেরা চাওয়া। এখন প্রশ্ন, আমার আল্লাহর সেরা সৃষ্টি কোনটা? সারা পৃথিবী আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, জাহিরি বাতিনি শুনেছো দেখেছো, কিছু সৃষ্টি দেখেছো, কিছু সৃষ্টির ব্যাপারে শুনেছো, খবর নিয়ে দেখতে যাও। আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোন রকমের দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া এক বাক্যে উলামায়ে হযরতরা মেনে নিয়েছে, আল্লাহ প্রথম কাফ আর নুন মিলিয়ে কোন বলেছে, অন্য কিছু নয়, হাবিবুল্লাহ আল্লাহ তৈরি করেছে। তৈরি করেছেন একবার জোরে বলুন। হুজুর পাকও বলেছেন, এটাকে আর ওয়াহাবি যারা আছে তারা জাল হাদিস বলে উড়িয়ে দেয়, কিন্তু আমার দাদু জান ছোট ছোট সারা জীবন যদি 100টা জলসা করে একটাকে বাদ দিলাম 99টা জলসা এই হাদিসটা বলতেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূর। আউওয়াল প্রথম রাসূলুল্লাহ বলেছে আমার নূরকে আল্লাহ তৈরি করেছেন। হুজুরের নূরকে প্রথম সৃষ্টি করা হয়েছে। তাই প্রথম আমার আল্লাহ কোন বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহকে তৈরি করলেন, হুজুরকে তৈরি করে আমার আল্লাহ পাক প্রথম সৃষ্টির ইবতিদা করে দিলেন, প্রথম সৃষ্টি শুরু করে দিলেন। আর আমার আল্লাহ পাক এটা ভিত তৈরি করে দিলেন, এটা আমার আল্লাহ আইন তৈরি করে দিলেন, এটা কানুন বানিয়ে দিলেন, এটা আমার আল্লাহ পাক গোটা মানুষকে জানিয়ে দিলেন আমার চাহাত রাসূলুল্লাহ, আমার মহব্বত রাসূলুল্লাহ, আমার হাবিব রাসূলুল্লাহ, আমার ভালোবাসা রাসূলুল্লাহ। এবার যারা আমাকে পেতে চাও, হাবিবুল্লাহ বাদ দিয়ে পাওয়া যাবে না, হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্যার পাওয়া যাবে না, আল্লাহর চাহত পাওয়া যাবে না। যারা আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে হবে। যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহর ভালোবাসা পাবে, যারা নবীকে মহব্বত করবে আল্লাহর ভালোবাসা পাবে। শুধু আমার আল্লাহ ঘোষণা করলেন তা নয়, কুরআন শরীফে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বলে দিলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুনিয়ে দাও আমার হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, আমার মহব্বত হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। এক কথায় যারা আমাকে ভালোবাসতে চায় তারা যারা নবীর কাছে যায়, যারা নবীর কাছে যাবে আমাকে ভালোবাসা নয়, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কোটিবার 100 কোটিবার এ আল্লাহ ছাড়া নবী পাওয়া, এই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ এক, আল্লাহ সৃষ্টি এক, সৃষ্টি তৈরি করেছে একবারই, আর নতুন করে আর হবে না। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? যা হবার হয়ে গেছে, যা ঘটনা ঘটার ঘটে গেছে, আর নতুন করে নয়। সৃষ্টি প্রথম তৈরি করে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর হুজুরও বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটা মাথায় ঢুকিয়ে নেন ক্লিয়ার করে। এই মুসলমানের ছেলেরা, যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির দাঁড়ি রাখো, আর যাই করো, নবী বাদ দিলে আল্লাহ পাবে না, নবী বাদ দিলে আল্লাহ পাবে না। যদি নবী বাদ দিয়ে দাও, আল্লাহর কসম তুমি আল্লাহ এই বলাটাও তুমি নসিবে তোমার হবে না, আল্লাহ তুমি বলতে পারবে না। কোথা থেকে আল্লাহ পেলে, কোথা থেকে নামাজ পেলে, কোথা থেকে রোজা পেলে, কোথা থেকে হজ পেলে, কোথা থেকে কোরআন
পেলে, কোথা থেকে শরিয়াত পেলে, কোথা থেকে হাদিস পেলে, কোথা থেকে সুন্নাত পেলে, কোথা থেকে অনুসরণ পেলে, কোথা থেকে তুমি সব পেলে? এই নবীর উম্মতেরা সব তো নবীর মাধ্যমে আল্লাহ আমাদের করে দিয়েছে। এই নবীর উম্মতেরা নবী যদি বাদ হয়ে যায় সবকিছু বাদ হয়ে যাবে, আর নবী যদি তোমার দিলে চলে আসে সব দিলে চলে আসবে। তাই বলে দিয়ে যায়, মাথায় ঢুকিয়ে নাও, ওয়াদা করে নাও, কসম খেয়ে নাও, নবীকে বাদ দেবো না। কারণ নবী যে বাদ দেবে সে আল্লাহ পাবে না, যে নবী পেয়ে যাবে সে তো আল্লাহ পেয়ে যাবে। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। ওমর ফারুকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিল না, বেলালের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। আবু বকর সিদ্দিক নবী দেখেছে, ওমর ফারুক নবী দেখেছে, উসমান গনি নবী দেখেছে, আলী নবী দেখেছে, বেলাল নবী দেখেছে। নবী দেখে নবীকে মেনেছে, নবী আল্লাহ মানিয়ে নিয়েছে, তাই আল্লাহ মেনে নিয়েছে। হাদিস শরীফ খুলে দেখেন, প্রথম দাওয়াত রাসূলুল্লাহ। হুজুর 40 বছর নবী হয়নি, নবুয়াতের এলান করেছে। নবী আদম আলাইহিস সালামের পয়দার আগেই নবী ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আদমের যখন জিসম তৈরি হয় না, আল্লাহ আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছেন। যখন আলামে আরওয়াত কুরআন শরীফের ঘটনা আছে, যদি দেখতে না পাও আমার কাছে আসবে, ইনশাআল্লাহ তাআলা দেখিয়ে দেব নবী পাকের কদমের ওসিলাতে। কুরআন শরীফ আল্লাহ সারাহাতান বর্ণনা করেছে। আলামে আরওয়াতে 3 ওয়াদা হয়েছে। এক ওয়াদা আলাস্তু বিরব্বিকুমের ওয়াদা, আমি কি তোমাদের রব নয়, আল্লাহ মানার ওয়াদা। দ্বিতীয় ওয়াদা নবীদের, তৃতীয় ওয়াদা নবীদের। এক সবাই নবী আমরা ছিলাম, নবী ছিল, সবাইকে আল্লাহ আল্লাহ মানিয়েছে। আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। হয়ে গেল দ্বিতীয় নম্বর ওয়াদা। তৃতীয় নম্বর ওয়াদা নবীদের করে, আমরা বাদ, আমাদের করে ওয়াদা করেন, আমাদের শুধু একটাই ওয়াদা হয়ে গেছে। নবীদের করে আল্লাহ দুটো ওয়াদা করেছেন। বলো তোমরা কি আমার দ্বীনের প্রচার করবে, ইসলামের প্রচার করবে, একত্ববাদের প্রচার করবে, ওয়াহদানিয়তের প্রচার করবে? সব নবীরা বলেছিল হ্যাঁ আল্লাহ করব। তৃতীয় নম্বরে আল্লাহ বললেন, বলো তোমাদের জীবদ্দশাতে, তোমাদের জাহিরি জীবনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসে, বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলামি করবে, আমার নবীর কলেমা পড়ে নেবে, নবীর তাবে হয়ে যাবে, নবীর মুতাহিদে হয়ে যাবে। তখন সব নবীরা আলামে আরওয়াতে নবীদের রুহেরাই ওয়াদা করেছিল, হ্যাঁ আমাদের জামানায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসে আমরা নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হাতে বায়াত হয়ে যাব। হুজুর আজকের নবী 40 বছরের নবী কেন রে? হুজুরকে বলতে তোদের অসুবিধা কি হয়? তোমাদের করে বলছিল, ওই শয়তানগুলোকে বলছি যারা হুজুরের দুশমন। আমাদের বাড়ির ছেলেরা পয়দা হয়েছে, আমাদের ঘরের ছেলে, এই খুনের ছেলে পয়দা হয়েছে, যারা বলছে 40 বছর নবী হয়েছে, 40 বছরে নবুয়াতের এলান হয়েছে। আল্লাহ পাক 40 বছরে হুজুরকে দিয়ে নবুয়াতের কাজ শুরু করিয়েছে। মাথায় ঢুকছে? হুজুর কিন্তু নবী প্রথম থেকে আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আসমানের দিকে উপর দিকে তাকিয়েছে, পয়দা হয়ে আরশের দিকে তাকিয়ে দেখে আরশে কুরসিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে মুআল্লায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা হয়ে গেছে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা 40 বছর নবুয়াত ঘোষণা হয়ে গেল। হুজুরের যখন 40 বছর নবুয়াত ঘোষণা হয়ে গেল, হাদিস শরীফ খুলে দেখতে যান, প্রথম দাওয়াত রাসূলুল্লাহ। এর আগে হাকিপুরে দাওয়াত দেয়নি, প্রথম দাওয়াত হুজুরের জীবনের প্রথম ইসলামের ঈমানের কালেমার দাওয়াত দিচ্ছে। কি করলেন? প্রথমে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উকবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়া, সবাইকে চিঠি করে জড়া করেছে। এই নবীর উম্মত-উম্মতিরা সবাইকে জড়া করেছে, জড়া করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে আরম্ভ করলেন, হে মক্কার মানুষেরা, হে আমার মক্কার মানুষেরা, হে লোগো, হে মানুষ মানব মণ্ডলে, হে মানুষেরা, বলো বলো আমি রাসূলুল্লাহ যদি তোমাদের বলি, পাহাড়ের পেছনে দুশমন দাঁড়িয়ে আছে লড়াই করার জন্য। তারা সমস্ত সামানপত্র নিয়ে, তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, বল্লম নিয়ে দুশমন দাঁড়িয়ে আছে। বলো বলো তোমরা মানবে কি মানবে না? বলো 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 তোমরা মানবে কি মানবে না? বলা সঙ্গে সঙ্গে আবু জেহেল থেকে আরম্ভ করে, উতবা থেকে আরম্ভ করে, সাইবা থেকে আরম্ভ করে, আবু লাহাব থেকে আরম্ভ করে সবাই মিলে এক বাক্যে বলল,
হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম ধরে বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ আমরা মেনে নেব। এই আব্দুল্লাহ হুজুরের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মেনে নেব। বলার সঙ্গে সঙ্গে হুজুর তাদের প্রশ্ন করলেন, কেন মানবে, কেন মানবে? বলার সাথে সাথে তারাই বলতে আরম্ভ করলো যে তোমাকে আমরা 40 বছর দেখেছি, 40 বছরে তুমি একটা মিথ্যে কথা বলো না, 40 বছরে তুমি কারো হক নষ্ট করো না, 40 বছরে ওয়াদা খিলাফ করো না, 40 বছরে তুমি কারোর সাথে ঝগড়া করো না, 40 বছরে জুবান দিয়ে একটা বাজে কথা বলো না, 40 বছরে একবারও মিথ্যে কথা বলো না। আমরা যখনই তোমাকে দেখেছি সত্য দেখেছি, সত্য দেখেছি, সত্য দেখেছি, তাই তুমি যদি বলো পাহাড়ের উপরে দুশমন আছে, আমরা মেনে নেব। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক দাওয়াত দিচ্ছেন, দেখো দেখো যেমন তোমরা আমার কথাতে, হুজুর কি বলছে দেখেন, হুজুর বললেন যেমন তোমরা আমার কথাতে পাহাড়ের উপরে দুশমন না দেখে মেনে নিলে, ওই রকম আমার কথাতে আল্লাহকে না দেখে তোমরা মেনে না। দাওয়াত দেওয়ার স্টাইল দেখেছেন, হুজুর আল্লাহর দিকে নিসবত করলেন, নিজের দিকে বললেন যে আমার কথা আমাকে মানছো তো? বলে হ্যাঁ। কেন মানবে? বলে তোমাকে সত্য পেয়েছি। যেমন আমার কথাই পাহাড়ের পেছনে দুশমন না দেখে মেনে নিলে, আমার কথাই আল্লাহ মেনে নাও। নবী বাদ দিলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ নিজে নবীকে আল্লাহর মহব্বতের জারিয়া করে দিয়েছে। আল্লাহ চাহাত করেছে, একবার জোরে বলে, নবী ছাড়া আল্লাহ পাওয়া মাথায় ঢুকলো না? বুঝাতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, নবী যদি না পায় আল্লাহ পাবো না, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। এবার চলেন সবাই মিলে আমরা রাসূলুল্লাহর কাছে যাই, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর দিল আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর আপনারও কি কিছু আছে? আল্লাহ তো তিনার খবর দিয়েছে আল্লাহকে পেতে গেলে নবীর দরকার। হুজুর আমরা আপনার কাছে এসেছি, আপনাকে পেতে গেলেও কি কাউকে দরকার, আপনাকে পেতে গেলেও কি কাউকে দরকার। তিরমিজি শরীফের হাদিস সিয়াসিত্তার মধ্যে এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, দৌড়ানে নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। সিজদায় তো গেছেন, সিজদা থেকে আর মাথা তোলেন না, সিজদা থেকে মাথা তোলেন না। সাহাবা হুজুরা সিজদায় আছে, সিজদায় আছে, সিজদায় আছে, এত তাবিল মুদ্দাত গুজরে গেল, এত তাবিল মুদ্দাত গুজরে গেল, সাহাবাদের মনের মধ্যে ভয় লাগতে আরম্ভ হয়ে গেল, কিছু হয়ে গেল নাকি, আল্লাহ না করেন কোনো অঘটন ঘটে গেল নাকি, রাসূলুল্লাহ কেন মাথা তুলছে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাথা তুলছেন না, আল্লাহ পাকের কি ওহী আসছে, কেউ মনে মনে করে কেউ কি ক্ষতি করে দিল, কেউ মনে করে কিছু অঘটন ঘটে গেল নাকি, কেন মাথা তুলছে না? এত দেরি তো কোনোদিন হয় না, সিজদায় গেছেন আর মাথা তুলছে না। একজন সাহাবা মনে মনে চিন্তা করে, আমি মনে মনে চিন্তা করলাম, সাহাবা বলে আমি মনে মনে চিন্তা করলাম যে সবাই মাথা তুলে নিয়েছে, আমি মাথা তুলতে ভুলে গেছে, মানে সবাই আল্লাহু আকবার আওয়াজ শুনতে পেয়েছে, আমি শুনতে পাইনি বলে আমি একা সিজদায় পড়ে আছি, আর সবাই সিজদা থেকে মাথা তুলে নিয়েছে। এই কালে যখনই মাথা তুলেছে দেখে সবাই সিজদায় পড়ে আছে, চিন্তা করলেন মাজরা কি, কেন হাবিবুল্লাহ মাথা তোলে নে? যখন হুজুর পাকের দিকে খেয়াল করেছে, খেয়াল করার সঙ্গে সঙ্গে দেখা যায় হুসাইন হুজুর পাকের পিঠের উপরে চেপে আছে, তাই হাবিবুল্লাহ সিজদা থেকে মাথা তুলছে না। নামাজ শেষ, হুজুর পাক হুসাইন হুজুরকে বসালেন, অন্য রিওয়ায়াতে এসেছে হাসান হুসাইন হুজুরকে বসালেন, বসাবার পরেতে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি আপনার খুব মহব্বতের, খুব ভালোবাসা, খুব চাহাতের আপনার? হুজুর বললেন, চাহাতের বলছো? হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আর অন্যভাবে এসেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তুমি বলছো চাহাতের, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ এই জায়গায় হুজুর বললেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। হুজুর বললেন যারা
হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে সে আমার সাথে দুশমনি রাখবে, যে আমার সাথে দুশমনি রাখবে সে আল্লাহর সাথে দুশমনি রাখবে, যে আল্লাহর সাথে দুশমনি রাখবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। হুজুর পাক খবর দিলেন কি? আল্লাহ যেমন খবর দিলেন আমার চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ খবর দিলেন আমার চাহাত হাসনাইন হুজুর কিবলাগণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, অনুরূপ ভাবে হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, জোরে বলেন হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া। হাসান হুসাইনকে যারা পাবে তারাই নবী পাবে, যারা নবী পাবে তারা আল্লাহ পাবে, যারা আল্লাহ পাবে তারা কুল কায়নাত পেয়ে যাবে। আল্লাহ পেতে গেলে কি দরকার? নবী পেতে গেলে কি দরকার? বুঝে গেলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন। এবার আমি আপনাদের বলি আল্লাহ পেতে গেলে নবী দরকার। নবীকে আল্লাহ কেমন করে তৈরি করেছে? সেরা তৈরি করেছে। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর হাইসিয়াত, আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর জ্ঞান, আল্লাহর পরে নবীর দেখা, আল্লাহর পরে নবীর শোনা, আল্লাহর পরে নবীর ইজ্জত। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তো রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছে। আল্লাহ এক, হুজুরকে আল্লাহ সৃষ্টির মধ্যে এক করেছে। আল্লাহ এক, হুজুরকে সৃষ্টির মধ্যে এক করেছে। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর কোনো তুলনা নেই। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ ওয়াহিদ করেছে। আল্লাহ যেমন তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহ সেরা, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকেও আমার আল্লাহ সেরা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কেন এত ইজ্জত, কেন এত সম্মান? আল্লাহ নবীকে চাহাত করেছে। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক তিনি বড়, তিনি সেরা। আল্লাহ তুলনা নেই। আল্লাহ কবির, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি কাদের, তিনি মাবুদ, তিনি সত্তা, তিনি গফুর, তিনি গফফার। আল্লাহর তুলনা নেই, আল্লাহ পাকের তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তার কোনো তুলনা নেই। সেই আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু সেরাই তো হবে, তার তো তুলনা হতে পারে না। আল্লাহ তার বন্ধু বানাবে, যে যেমন তার বন্ধু তেমন, যে যেমন তার বন্ধু তেমন। আল্লাহর তুলনা নেই। বন্ধুকেও আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, বন্ধুরও তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, জুবান কাসির, ছোট জুবান, আলোচনা বড়। কি বলবো? হুজুরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, যেই নবীকে দেখেছে সেই বলেছে। নবী পাকের যারা চেহারা দেখেছে, হুজুরকে যারা দেখেছে সেই বলেছে হাবিবুল্লাহর তুলনা না। যে দেখেছে সেই বলেছে রাসূলের তুলনা নেই। কেন? আল্লাহর বন্ধু, আল্লাহ সেরা তৈরি করেছে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সবচেয়ে সেরা। আল্লাহ তো আজিম আছে না নেই? আল্লাহর নাম কি? আজিম। হুজুরকে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলেন আল্লাহ সেরা বড়, হুজুরকে আল্লাহ সেরা বড় করেছে। একবার জোরে বলেন। কারণ আল্লাহর হাবিব, ছেলে খেলাবো কথা? হ্যাঁ, তুলনা হতে পারে, তুলনা কোনোদিন হতে পারে না। বিরক্ত হয়ে যাচ্ছে না? বিরক্ত হয়ে যাচ্ছে? আল্লাহ তুলনা হতে, নবী পাকের তুলনা আল্লাহ করেনি। হবে কি করে? আল্লাহ তৈরি করেনি। জোরে বলেন। আমিনার লাল একটাই, আব্দুল্লাহ হুজুরের দুলাল একটাই, মদিনার দুলাল একটাই, তহা একটাই, ইয়াসিন একটাই, মুদাসসির একটাই, মুজাম্মিল একটাই, হুজুর পাক একটাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, তুলনা নেই। কারণ নবী পেলে আল্লাহ পাবে। কেমন ভাবে তৈরি করেছে দেখেছেন? আল্লাহ যখন তার হাবিবকে সেরা তৈরি করেছে, তার হাবিবের হাবিবকে ফালতু তৈরি করবে? নাউজুবিল্লাহ।
তার হাবিবের হাবিবকে এমনি তৈরি করে দেবে, তার হাবিবকে অর্ডিনারি তৈরি করবে, তার হাবিবের হাবিবকে এমনি আমাদের সাধারণ ভাবে তৈরি করে দেবে না। যেমন আল্লাহ তার হাবিবকে সেরা তৈরি করেছে, তার হাবিবের হাবিবকেও আল্লাহ সেরা তৈরি করেছে। তার হাবিবের হাবিবকে হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে। একবার জোরে বলেন। এখন হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছেন, হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছেন। কেমন ভাবে সেরা করেছেন? সেরা কেমন করে করেছেন? সব দিক দিয়ে আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছেন, সেরা করেছেন। আল্লাহর হাবিব সেরা, এবার হাবিবের হাবিব হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছেন। কিভাবে সেরা করলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা। আমার আল্লাহ বলছে বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরে যায়নি যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। আল্লাহ বলছে বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরে যায়নি। এর মানে নয় আদম আলাইহিস সালামের পয়দার আগের কথা আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালামের আগের কথা আল্লাহ বলছে না। আল্লাহ বলছে জামানা গুজরেছে, মানুষ ছিল, জামানা গুজরেছে, মানুষ যদি না থাকতো জামানা কার উপর দিয়ে গুজরালো? জুনায়েদ ছিল, জুনায়েদের উপর দিয়ে জামানা গুজরালো। কিন্তু জুনায়েদ কেমন ছিল আল্লাহই জানে। আল্লাহর কুরআন বলছে লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা, জুনায়েদ জিকিরের কাবিল ছিল না। এর উম্মত উম্মতিরা, যেটা হয়েছে আল্লাহ জানে, যেটা হচ্ছে আল্লাহ জানে, যেটা হবে আল্লাহ জানে। আল্লাহ অতীতের খবর জানে, বর্তমানের খবর জানে, আর ভবিষ্যতের খবর জানে। জুনায়েদের জিকির ছিল না, জুনায়েদ ছিল, জুনায়েদের জিকির ছিল না। জুনায়েদের বাপ মা মিললো, জুনায়েদ পয়দা হলো। বাপ বলে জুনায়েদ, দাদি বলে জুনায়েদ, মাঝি বলে জুনায়েদ, নানি বলে জুনায়েদ, নানা বলে জুনায়েদ। জুনায়েদের জিকির শুরু হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, আপনি ছিলেন, আপনার জিকির ছিল না, আপনার বাপ মা মিললো, পয়দা হলো, জিকির শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। কোথায় গেল অমুক, কোথায় গেল তমুক, কোথায় গেল আব্দুল্লাহ, কোথায় গেল আব্দুর রহমান, কোথায় গেল সাবির, কোথায় গেল মুদাসসির। এর উম্মত উম্মতিরা, জুনায়েদ পয়দা হলো, জুনায়েদের জিকির শুরু হয়ে গেল। ওই রকম দ্বারা যখন হাসান হুসাইনের আব্বা আম্মা মিলে না, হাসান হুসাইন দুনিয়ায় আসে না, হাসান হুসাইনের জিকির ছিল না। কিন্তু আমার আল্লাহ জানতেন হাসান হুসাইন দুনিয়ায় আসবে, আমার হাবিবের হাবিব হবে, আমার বন্ধুর বন্ধু হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে। তাই আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে সেরা ভাবে তৈরি করলেন। জুনায়েদের বাপ্পা মিললো, জুনায়েদ পয়দা হলো। ওই রকম একটা বাপ্পা দরকার যারা মিলবে, হাসান হুসাইন দুনিয়ায় আসবে। এজন্য আমার আল্লাহ কি করলেন? গোটা পৃথিবীর মারদের মধ্যে থেকে আলীকে বাছাই করলেন বাপ হিসাবে, আর গোটা পৃথিবীর আওরাতদের মধ্যে থেকে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে মা হিসাবে আমার আল্লাহ বাছাই করে নিলেন। আমার বাপের নাম, আমার মায়ের নাম, আপনার বাপের নাম, আপনার মায়ের নাম, আপনার বাপের নাম, আপনার মায়ের নাম। আপনার বাপ কে আপনি জানেন, আপনার মা কে আপনি জানেন। আমার বাপ কে আমি জানি, আমার মা কে আমি জানি। হ্যাঁ, কার ছেলে, কার আওলাদ, কোথা থেকে এলো জানি। আমার আল্লাহ পুরা নসল বেছে বেছে মারদের মধ্যে থেকে আলীকে বাছাই করলেন, আর আওরাতদের মধ্যে থেকে হযরতে ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন যখন দুনিয়ায় আসেন আল্লাহ জানে, যখন আম্মা ফাতেমা দুনিয়ায় আসেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় আসেন, তখন আমার আল্লাহ জানে আলী ফাতেমা মিলবে, হাসান হুসাইন হবে, আমার চাহতের চাহত হবে, আমার মহব্বতের মহব্বত হবে। হে নবীর উম্মত উম্মতিরা, করলেন আলী হুজুরকে সেরা করলেন, ফাতেমা হুজুরকে সেরা করলেন। হযরত আলী হুজুরের যখন জন্ম হয়নি, হযরত আলী হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, মায়ের পেটের মধ্যে থাকার পরেতে হযরত আলী হুজুরের আম্মা কাবা শরীফ তওয়াফ করছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন। হযরতে আলী হুজুরের আম্মা জান কাবা শরীফ তওয়াফ করছিলেন। তওয়াফ করতে করতে
করতে হুজুর মেহসুস করলেন আর সময় নেই, বাচ্চা দুনিয়ায় চলে আসবে, তাড়াতাড়ি করে আল্লাহ সিচুয়েশন তৈরি করে দিল। কাবা শরীফের দরজা খুলে গেল, কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো। বাচ্চা দুনিয়া আসবে, পর্দা করতে হবে, মেয়েদের ব্যাপার পর্দা করতে হবে। কি করা হবে? তাড়াতাড়ি করে কাবার দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা পেটে বাচ্চা নিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, কিছু মেয়ে ছেলে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দেওয়া হলো, অল্প মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ চলে আসে। আলী ইবনে আবি তালেব খবর পাওয়া যায় আল্লাহর কাবার ভিতরে পয়দা হয়ে গেছে। বাপ কাবা ঘরের ভিতরে পয়দা হয়ে গেছে, দেখেছে সেরা সুবহানাল্লাহ। এ নবীর উম্মতিরা, বাপ আলী কাবা ঘরে পয়দা হয়েছে। আম্মা ফাতেমা কোথায় পয়দা হলো? কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে কান্নার আওয়াজ চলে আসে। কি হয়েছে? খবর পাওয়া গেল ফাতেমা বিনতে রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে। বাপ হয়েছে কাবায়, মা হয়েছে কাবা রাসূলুল্লাহর ঘরে। বাপ হয়েছে বাইতুল্লাহতে, মা হয়েছে হাবিবুল্লাহর ঘরেতে। তাই যুগছে বাপ আল্লাহর ঘরে, মা নবীর ঘরে। বাপ আল্লাহর ঘরে, মা নবীর ঘরে। একবার জোরে বলেন দেখেছে সেরা। কি বলেন সেরা। হে নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। বাপ মা পয়দা হয়ে গেল, বাপ আস্তে আস্তে বড় হয়, মা আস্তে আস্তে বড় হয়। মা তাইয়্যিবা, তাহিরা, আবেদা, জাহেদা, সাবেরা, সাজেদা, সৈয়দা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাপকে আল্লাহ কি করলেন? শেরে খুদা করলেন, আসাদুল্লাহ করলেন। আমার আল্লাহ পাক বলে আলী আমার বাপ, আল্লাহ বলে আলীকে আলী আমার বাপ। এর উম্মতিরা, হায়দার, আলী হায়দার, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহ পাকের বাপ হলেন। আল্লাহ পাকের বাপ হয়ে সাইফুল্লাহ হয়ে আল্লাহর হয়ে লড়াই করতে আরম্ভ করলেন, জিহাদ করতে আরম্ভ করলেন। যখন দুশমন তাকে বলে সরে যা, আল্লাহর বাগ আসছে, হাইবাত ও জালালি আলাদা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ইজ্জতের কথা, সম্মানের কথা বলতে আরম্ভ করলেন। হুজুর যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে হুজুর আমার যখন হিজরত করলেন, হুজুর বললেন আমার জায়গায় আলী শুয়ে থাকবে, হুজুর বললেন আমার জায়গায় আলী শুয়ে থাকবে। হুজুর নিজের জায়গা আলীকে শুইয়ে দিয়ে হুজুর আমার ওই কাফেরদের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে হুজুর আমার মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরেতে যারা মদিনা শরীফে হিজরত করে গেল তারা হলো মুহাজিরিন সাহাবা, আর যারা আগে থেকে মক্কা মদিনা শরীফে আগে থেকে যারা ছিল তারা হলো আনসারী সাহাবা। মুহাজিরিন সাহাবা সবাইকে এক জায়গায় বসিয়ে আমার রাসূলুল্লাহ ভাই করতে আরম্ভ করলেন। আবু বকর দাঁড়িয়ে গেল, আর একজন সাহাবাকে বললেন আবু বকর এই সাহাবা তোমরা ভাই হয়ে গেলে, যাও তোমরা একে অপরের জায়গা নিয়ে নাও। এদিকে ওমর ফারুককে দাঁড়ালেন, আর একজন আনসারী সাহাবা মুহাজিরিন সাহাবাকে দাঁড়িয়ে বললেন ভাই হয়ে গেলে। উসমান গনি দাঁড়ালেন, আর একজন সাহাবা দাঁড়ালো, ভাই হয়ে গেল। হযরত বেলাল দাঁড়ালেন, আর একজন সাহাবা দাঁড়ালো, ভাই হয়ে গেল। হযরত আবু উবাইদা বিন জাররাহ দাঁড়ালো, আর একজন সাহাবা দাঁড়ালো, ভাই হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে গেল, আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ভাই হয়ে গেল। সবাইকে ভাই করে যখন সবাইকে ভাই করে পুরা সব খালি হয়ে গেল। আলী হুজুরের মন খারাপ, আলী হুজুরকে আল্লাহ রাসূল কোনো ভাই দিলেন না, আলী হুজুরকে কোনো ভাই দিলেন না। আলী হুজুরের মন খারাপ, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এ আলী ইবনে আবি তালেব, এ আলী তোর কি হয়েছে? তুমি কেন এরকম ভাবে মন খারাপ করে বসে আছো? ইয়া রাসূলুল্লাহ সবার ভাই হলো, আমার তো ভাই হলো না। আমার রাসূলুল্লাহ বলে আলী তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, সবাই ভাই পেয়ে গেছে, আলী হচ্ছে আমার ভাই। এছাড়া আমাকে যারা ভাই বলবে তারা কাজ্জাব, আলী ছাড়া আমাকে যারা ভাই বলবে তারা কি বিদ্যুৎ কাজ্জাব। হুজুর বলে আমার ভাই আলী।
সম্পর্ক ভাই ছিলেন না চাচতো ভাই? বলে ভাই ছিলেন তো, চাচতো ভাই। মুসলমান আলী নবীর ভাই। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আল্লাহর বাপ খাইবারের যুদ্ধে আমর ইবনে আব্দুবাদ যখন ছলাং লাগিয়ে ঘোড়া নিয়ে ছলাং লাগিয়ে পার করে চলে এলো, আব্দুবাদ পার করে এসে ললকার আরম্ভ করলো, হিংস্রের মতন আওয়াজ দিতে আরম্ভ করলো। ওই সময়তে বলে কে আছে মার্দ আমার সঙ্গে লড়াই করবে? আরে বাবা সবাই চিনতো আমর ইবনে আব্দুবাদ বড় গুন্ডা ছিল, রাজা ছিল। হযরত আলী হুজুর দাঁড়িয়ে বললেন রাসূলুল্লাহকে বলি, ইয়া রাসূলুল্লাহ যদি ইজাজত দেন আমি লড়াই করতে চাই, আমি লড়াই করতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন আলী ঠিক আছে। আলী হুজুরের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দিয়ে বললেন যা আলী চলে যাও, আল্লাহর জন্য জিহাদ করে যাও। হুজুর পাকের হুকুম পেয়ে তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়লেন। ওদিকে আমর ইবনে আব্দুবাদ আলীকে দেখেই বলতে আরম্ভ করে দেয়, আমি সবাইকে একটা করে সুযোগ দিই, তোমাকে একটা সুযোগ দিলাম। এ আলী তোমার বাপ আবি তালেব আমার খুব বন্ধু ছিল, আলী ইবনে আবি তালেব তোমার বাপ আমার বন্ধু ছিল, আমি তোমার সঙ্গে লড়াই করব না, যাও চলে যাও। ওই সময় আলী হুজুর বলে তুমি আমার বাপের দেখিয়ে আমার সঙ্গে লড়াই করতে চাইছো না, আর আলী বলছে আমি তোমার সঙ্গে লড়াই করব, তুমি আমার নবীর দুশমন, তুমি আমার নবীর দুশমন, আমি তোমার সঙ্গে লড়াই করব। বলে হযরত আলী বলে যে তুমি তো সবাইকে একটা করে অপশন দাও, আমি তোমাকে তিনটি অপশন দিলাম। এক নম্বর অপশন হচ্ছে যাও চলে যাও, ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, জীবন বাঁচিয়ে নাও। বলে না না হতে পারে না। বলে দ্বিতীয় অপশন বলছি শোনো, এখন বেরিয়ে চলে যাও, ইসলামের নূর ছড়াচ্ছে, আল্লাহ পাকের হাবিবের নূর ছড়াচ্ছে, একদিন না একদিন তুমিও মুসলমান হয়ে যাবে, যাও চলে যাও। বলে এটাও মানবো না। ওই সময় আলী বলে তাহলে যদি না মানো ময়দান ফাঁকা আছে, ঘোড়া থেকে নেমে পড়ো, আলী তোমার সঙ্গে লড়াই করতে রাজি আছে। ওই সময় আমর ইবনে আব্দুবাদ শত শত লোকের সঙ্গে লড়াই করতে পারতো, বড় গুন্ডা ছিল, মাস্তান ছিল, নামকরা লোক ছিল। হযরত আলী হুজুর তলোয়ার নিয়ে হাবিবুল্লাহর পাগড়ি পরানো, ওই তলোয়ার নিয়ে হুজুর আমার কি করলেন লড়াইয়ের ময়দানে বললেন, লড়াই আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ লড়াইয়ের পরেতে ঘুমাসান লড়াই হতে আরম্ভ করলো, পায়ের হুড়োহুড়িতে চতুর্দিকে ধুলো উড়তে আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সব আন্দারাজ হয়ে গেল, চতুর্দিকে গাড়ি গুবার উঠতে আরম্ভ করলো, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সাহাবারা দেখতে পাচ্ছে না, শুধু তলোয়ারের ছনছন আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আর তলোয়ারের আওয়াজ হয়নি। কি হলো কি হলো কি হলো কি হলো? এমন অবস্থাতে ওই গর্দ গুবারের ভিতর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ আসছে, আর ওই ধুলোর ভিতর থেকে শেরে খুদা আল্লাহর বাপ হেঁটে হেঁটে বেরিয়ে যায়। হুজুর পাক আলী হুজুরকে দেখে তাকবীর দিতে আরম্ভ করলেন। আলী হুজুর বেরিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা তুজ্জা মানাত। তখনকার তাদের মালিক ছিল এগুলো, তাদের মালিকের নাম কি ছিল বলে? লা তুজ্জা মানাত, মানাত মানাত লা তুজ্জা মানাত, বলে লা তুজ্জা মানাত। এদের ঘরে যদি মেনে এর এত গরম হয়, রব্বুল আলামিনকে মানি আমার কত গরম হবে। লা তুজ্জা মানাত তাদের মালিক ছিল। বলে তাদের মালিকের মাননেওয়ালা যদি এত পাওয়ার, সে যদি এত গরম দেখায়, তাহলে আমি রব্বুল আলামিনকে মানি, আল্লাহ রব্বুল আলামিনকে মানি, তাহলে আমার কত গরম হবে, আমার কত গরম। মুসলমান আলী শেরে খুদা আলী। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ মারদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আম্মা আয়েশা সিদ্দিকা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললেন মানুষের মধ্যে, মারদের মধ্যে থেকে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ আলীকে ভালোবাসতেন, আলীকে বেশি ভালোবাসতেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে আব্বাজান আবু বকর সিদ্দিক বলে এ আমার আব্বাজান, ইয়া আবাকা, এ আমার আব্বা, হুজুর আমি দেখেছি আপনি আলীর মুখের দিকে তাকিয়ে থাকেন কেন? হুজুর বলে আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর চেহারা দেখাও আল্লাহ ইবাদত করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখলো আল্লাহ সওয়াব দেয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর জিকির করলো আল্লাহ সওয়াব দেয়, একবার জোরে করে। এই আলী হুজুরের আলোচনা করছে না, এতে আমার আল্লাহ আমাদের আমলনামায় কি দিচ্ছে? সওয়াব দিচ্ছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান উল্টো দিকে ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফাতিমা
সাইয়্যিদাতুন নিসা হুজুর পাক বলে দিয়েছে মেয়েদের সরদারনি হুজুরকে আমার আল্লাহ সমস্ত মেয়েদের রানী করে দিয়েছে সরদারনি করে দিয়েছে মেয়েদের তিনাকে আমার আল্লাহ পাক মেয়েদের রানী করে দিয়েছে সরদারনি করে দিয়েছে तमाम বিশ্বে যত মেয়ে আছে দুনিয়াতেও সরদারনি আখিরাতে জান্নাতেও আমার আল্লাহ পাক তিনাকে সরদারনি করে দিয়েছে আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো এ আম্মা আয়েশা বলেন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে ছেলে আর মেয়েদের মধ্যে আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে ছেলে আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন শুধু ছেলেদের মধ্যে আলী আর ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহর হাবিব সবচেয়ে বেশি ফাতেমাকে বেশি ভালোবাসে এর উম্মতিরা হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত হযরত ওমর ফারুক বলেছে तमाम বিশ্বে যত সাহাবা ছিল যত মানুষ ছিল তারা কি করত তাদের ঈমান কি ছিল তাদের আকীদা কি ছিল তারা বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরত উসমান গনি বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরত আলী হুজুর বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ বাবা আপনার নামে কুরবান বাবা আপনার নামে কুরবান বাবা আপনার নামে কুরবান যখন রাসূলুল্লাহর পালা এলো হাবিবুল্লাহ বলতেন ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা সবাই বলতো হুজুর আপনার নামে বাপ মা কুরবান আর আমার রাসূলুল্লাহ বলতো ফাতেমা তোর নামে আমার বাপ মা কুরবান হয়ে যায় হুজুর ফাতেমাকে এত ভালোবাসে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী ফাতেমা হুজুরের উপরে আর কেউ নেই নবী ছাড়া সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা এখন পেটিয়েছেন আমার আল্লাহ নবী পয়গম্বর রাসূলদের কথা আলাদা হুজুরের উম্মতে যত মানুষ এসেছে ফাতেমা হুজুর হচ্ছে সেরা ফাতেমার উপরে বরকতে ইজ্জতে সম্মানে রুতবাতে আর কেউ নেই ফাতেমার উপরে তার আব্বা রাসূলুল্লাহ যারা হবে না সুবহানাল্লাহ আমাদের যে সব মা বোন আছে না এই মা বোনরা ফাতেমা হুজুরের কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে যত মা বোন আছে ইনশাআল্লাহ আমাদের ঘরের মা বোনেরা ফাতেমা হুজুর কিয়াদাতেই হুজুরের ইত্তেবা অনুসরণ হুজুরের পেছনে পেছনে কোথায় যাবে আল্লাহ না করেন যে সব মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায় সেই সব মেয়েগুলোকে যদি ফাতেমা হুজুর বলবে না বলবে হুজুরদের ব্যাপারে হুজুর পাক ধরবেন কিয়ামত কেন নামাজ পড়বে হুজুর কাউকে টানা দেবে না হুজুর কাঁদবেন আল্লাহর কাছে কাঁদবেন আমাদের গুনার জন্য হুজুর কাঁদবেন আমাদের জন্য রাসূলুল্লাহ কাঁদবেন কিয়ামতের দিন গুনাহ করেন না গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন আমি আপনাদের করে বলছি গুনাহ করেন না আল্লাহর কসম আমার গুনার খবর পেয়ে গেলে বুকে থুতু পেলে ঘাট ধরে গ্রাম থেকে বের করে দেবেন আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলে আমার জবান যেন বন্ধ হয়ে যায় আমার গুনার খবর যদি জেনে যায় যতদিন পর্দা রেখে দিয়েছেন আল্লাহ আমার গুনাহতে ততদিন আমার ইজ্জত বরকরার আছে যেদিন পর্দা আল্লাহ না করেন উঠে যদি যায় জুনায়েদ জলিল হয়ে যাবে খাকসার হয়ে যাবে থুতু ফেলবে জুনায়েদের মুখে এত নিকৃষ্ট এত জঘন্য এত খারাপ তাই আমাদের সকলকে আপনাদের কাছে গুনাহগার বলছি আমি নিজের গুনার দিকে খেয়াল করে বলছি আমার থেকে বড় গুনাহগার কেউ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে মায়েরা বলে খবরদার আম চুরি করবে না নারকেল চুরি করবে না জাম চুরি করবে না পরের কাছে সবজি চুরি করবে না মায়েরা শিক্ষা দেয় না এখন ছেলে আম চুরি করে ফেলেছে আমের মালিক বাগানের মালিক তারা কেটেছে কোথায় যাবে ছেলে বাচ্চা ছেলে কোথায় যাবে ছুটে ছুটে মায়ের আঁচলে লুকোতে যাবে মা কিন্তু আঁচলে লুকিয়ে নেবে লুকিয়ে তাকে গাট করে মারেন না মাফ করে দেন ছেড়ে দেন আমার ছেলেকে ছেড়ে দেন ওরা চলে গেলে সামনে নিয়ে আসবে তোমাকে বলিনি চুরি করতে মানা করিনি কেন চুরি করছো বলবে না বলবে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেবে তখন হুজুর বলবে না যে কেন তুমি হুজুর টানা দেবে না হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে হুজুরকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছে
আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, মসজিদে নববী শরীফের পাশে গুম্বাদে খাজরাত তলায় শুয়ে আছে, ওখানেই আল্লাহর রহমত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুজুরের কলিজার টুকরা ফাতেমা আমাদের ঘরের মা বোনগুলো কি লজ্জিত করবে? বলবে না। তবে যদি ফেকের বলছি, ফেকের করে বলছি, যদি আম্মা ফাতেমা বলে হ্যাঁ আমার চাদর তো চাঁদ সূর্যও দেখতে পাই, আমার চাদর, শরীর তো দূরের কথা, শরীরে চাপা দেওয়ার চাদরটাও চাঁদ সূর্য দেখতে পাইনি, তোমরা কি করে বেড়াচ্ছ? আমার রাসূলুল্লাহ শরীয়ত কি এতই কঠিন যে একটা উন্নাও লাগাতে পারোনি? ধরে ফেলে যে আমার আব্বাজান রাসূলুল্লাহর শরীয়ত এতই কঠিন, এতই বোঝ তোমাদের মনে হলো যে একটা উন্নাও গায়ে চাপাতে পারোনি? রাসূলুল্লাহ ধরে ফেলে, এই যদি আম্মা ফাতেমা ধরে ফেলে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমা হুজুরের ঘরে একজন মাংনেওয়ালা এসেছে, মুসাফির এসেছে, আল্লাহ के नाम पे कुछ दे दो। হে রাসূলের খানদানের বেটি ফাতেমা, তোমার ঘরে মাংনেওয়ালা এসেছে, কিছু দাও। হুজুর বললেন খাদেমাকে, দেখো দেখো ঘরে কিছু খাবার আছে নাকি দেখো, গম আছে নাকি দেখো, কিছু আছে নাকি দেখো। ছুটে ছুটে সব খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। বলে আম্মা জান কিছুই নাই। হুজুর বলে আরেকবার দেখো। বলে আম্মা জান কিছুই নাই। হুজুর বলে আরেকবার দেখো। হুজুর বলে আম্মা জান কিছুই নাই। আবার হুজুর বলে আরেকবার দেখো। তিনবার যখন কিছুই পাওয়া গেল না, যে চাদর কোনোদিন কেউ দেখে না, সেই চাদরটাকে কাপড়ের মধ্যে মুড়ে বলে যাও যাও, সামনে ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে গিয়ে বলো চাদরটা জমা নিতে। হুজুরের ঘরে আম্মা ফাতেমার ঘরে কিছু মাংনেওয়ালা এসেছে। আজ যদি মাংনেওয়ালা ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত বলবে রাসূলের বেটি ফাতেমার ঘরে গিয়েছিল, কিছু পাইনি, তাকে ফেরত দিয়ে দিয়েছে। ওই জন্য বলে যাও আমার চাদরটা নিয়ে ইহুদির দোকানে গিয়ে বলবে চাদরটা রেখে দিতে বলো, আর কিছু গম দিতে বলো, ওই মাংনেওয়ালাকে দেবো। এইরকম ভাবে খাদেমা ছুটে ছুটে চাদর নিয়ে গিয়ে ইহুদির দোকানে হাজির হয়ে যায়। ইহুদির দোকানে গিয়ে বলে দাঁড়িয়ে যায়। ওই ইহুদি বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার, কি খবর? বলে ফাতেমা বিনতে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর ঘর, মেয়ের রাসূলুল্লাহর বেটি ফাতেমার ঘর থেকে এসেছো, বলো কি চাই কি চাই? বলে এই চাদর দিয়েছে, এই চাদর দিয়েছে, চাদরটা কাপড়ের মধ্যে মুড়াই ছিল, বলে এটাকে রেখে দেন, কিছু খাবার দেন, ভিখারি এসেছে, মুসাফির এসেছে, তাকে দিতে হবে। বলা সঙ্গে সঙ্গে ওই ফাতেমা হুজুরের এই কাজ থেকে ইহুদি আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে বলে চাদর লাগবে না। যখন রাসূলুল্লাহর কালেমা পড়ে নিয়েছে, সব রাসূলুল্লাহর হয়ে গেছে, যা চাই এখান থেকে নিয়ে ফাতেমার ঘরে নিয়ে চলে যায়। বেটি ফাতেমা, যাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, একবার জোরে বলেন। হুজুর পাক বলেছে আমার বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমা কিয়ামতের ময়দানে যখন উঠে দাঁড়াবে, আল্লাহ বলবে এ কিয়ামতের আহলে কিয়ামত, চোখ নিচু করে মাথা হ্যাট করে নাও, ফাতেমা তো জাহরা বিনতে রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাবে। সবাই চোখ মাথা হ্যাট করে নেবে, চোখ নিচু করে নেবে। তথাপিও ৭০,০০০ হুর জান্নাত থেকে বেরিয়ে ফাতেমা হুজুরকে ঘিরে ফেলবে, যেন চিনতে না কেউ পারে। ফাতেমা হুজুরকে যেন কেউ চিনতে না পারে। ৭০,০০০ হুর আমার আম্মাজানকে ঘিরে ফেলবে, ঘিরে আর ওখান থেকে নিয়ে যাবে। লোকেরা বলবে কি হলো কি হলো? বলে জানুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি ফাতেমা আল্লাহর জান্নাতে যাচ্ছে। তোমার কি মনে হয় কিয়ামতে আম্মা ফাতেমা নফসা নফসি করবে? হ্যাঁ, হায় হায়, জান্নাতের মালিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন এই জায়গায় সরদার আমি কে? আল্লাহ জান্নাতের মালিক করেছে, মেয়েদের মালিক করেছে, ফাতেমা হুজুরকে সরদারজি করেছে, আর সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন, হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত। হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে, জোরে বলেন। ছেলেদের সরদার হাসান হুসাইন, মেয়েদের সরদারনি ফাতেমা। রাসূলুল্লাহ ইনাদেরই তো জান্নাত, একবার জোরে বলেন। আমরা ওনাদের জান্নাতে থাকতে যাব, কথা ঠিক না ভুল বলেন?
আমাদের আমরা কে? আমাদের হাইসিয়ত কি? উনাদেরই জান্নাত, উনাদের ওসিলায় আল্লাহ আমাদের ঘরে একটু যদি জায়গা করে দেয় ওই পেছন দিকে, ওই কোণের দিকে, যখন দিদার হবে আমরা সামনে বসার জন্য পেছনে ওই পেছনের কোণ থেকে আমরাও দূর থেকে একটু আল্লাহ পাকের দিদার করে নেব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু মেহনত করতে। আমার মা বোনেরা পর্দা করেন, আপনারা ফাতেমাতু জাহরার জাত, আপনারা ফাতেমাতু জাহরার কায়দাতেই আল্লাহর জান্নাতে যাবেন, খবরদার। এখন দেখেন বিকেল হলেই, বিকাল হয়ে গেলেই, যেমন ছেলেরা বেরিয়ে সব চায়ের দোকানে আড্ডা মারে, বিকাল হলেই মেয়েরা সব বেরিয়ে পড়ছে রাস্তার উপরে, বেরিয়ে হই হই করছে, কারো পয়েন্টের সামনে, কারো ঘরের সামনে, কারো দরজার সামনে 10টা 20টা মেয়ে ছেলে জড়া হয়ে হই 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 করে গল্প করছে, আর 12 জন যাচ্ছে, এ তাকাচ্ছে, সে তাকাচ্ছে, তিনি তাকাচ্ছেন। এই ইসলাম নয়। কোথা থেকে পেলেন এরকম? কোরআন শরীফে আল্লাহ বলছে মেয়েদের, নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওই রকমই পর্দা করবে। মানে ফাতেমা হুজুর যেরকম পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ওই রকম পর্দা করবে। আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে, যখন তোমরা বাইরে বেরোবে বুকের উপর একটা চাদর ঝুলিয়ে নাও। কোরআন শরীফে আছে, হাফেজ সাহেব নয় বলে আয়াতগুলো বলতে পারছি না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। ইনশাআল্লাহ যদি বলেন দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অতএব ঘরে যে মা বোনগুলোকে পর্দা শিখাবেন, তাদেরকে বলবেন তুমি ফাতেমাকে দেখাবি, মুখ দেখাবে কি করে? বলবেন আমার বোন তুই ফাতেমাকে মুখ দেখ, আম্মা ফাতেমা হুজুরকে কি করে মুখ দেখাবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই ফাতেমাকে আমার আল্লাহ পাক করেছে, পাক। সচরাচর আমাদের ঘরের মা বোনেদের আল্লাহ পাক মাসে মাসে একটা কুদরতি ঘটনা ঘটায়। কুদরতি একটা ব্যাপার হয় না, নাপাক হয়ে যায় শরীরটা, কুদরতি একটা ব্যাপার হয় না। খবরদার, এটা আল্লাহ পাক ওই সময় সব অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। খবরদার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নারাজ। তুমি জানো ওই সময় আমার আল্লাহ তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? নামাজ মাফ, ইনশাআল্লাহ। নামাজ পড়বে না কিন্তু নামাজের সওয়াব, নামাজ পড়বে না নামাজে আল্লাহ সওয়াব দান করে দিয়েছে। জোরে বলেন, বুঝতে পেরেছেন? নামাজ পড়বে না নামাজে সওয়াব দান। এর বিরুদ্ধে উম্মতিরা, কিন্তু ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ হুজুরের শরীর একবারও নাপাক হয়নি, হুজুরের শরীর নাপাক হয়নি। সচরাচর বাচ্চা দুনিয়া এলে দুর্গন্ধ ছড়িয়ে যায়, চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে যায়। আর আম্মা ফাতেমা হুজুরের আম্মা জানের ঘর বাচ্চা যখন দুনিয়া এসেছিলেন, খুশবু আর খুশবু ছড়িয়ে গিয়েছিল। হুজুরকে আল্লাহ পাক করেছে, হুজুরকে আল্লাহ পাক করেছে, পাক করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ পাক করেছে। ইনারা কারা? আম্মা ফাতেমা, হযরত আলী, ইনারা কারা ছিলেন? আল্লাহ পাক ইনাদের করে হুজুরের আহলে বায়াত করে দিয়েছে, হুজুরের আহলে বায়াত করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, এই ফাতেমা হুজুরকে আল্লাহ বাছাই করলেন মা হিসাবে, আর এই আলী হুজুরকে আল্লাহ বাছাই করলেন বাপ হিসাবে। আলী আর ফাতেমার বিয়ের কথা আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে খবর দিলেন, হে আমার হাবিব, আল্লাহ পাক বলে পাঠিয়েছে, হযরত জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছে হাবিবকে বলে দাও আলী ফাতেমার বিয়ের ব্যবস্থা করে দিতে। আচ্ছা, এখন থেকে ভেঙে দিই, সাধারণ মানুষ তো আপনারা। হুজুর বলেন আলী আমার ভাই, আর বিয়ে হচ্ছে কি করে মেয়ের সাথে? নিজের ভাই তার মেয়ে, নিজের ভাই তার মেয়ে, শুনছেন আপনারা? নিজের ভাই তার মেয়ে হারাম। কেন? খুন আছে। কি আছে বলেন? খুন আছে। চাচতো ভাই তার মেয়ে হালাল। কেন? তার মধ্যে খুন নেই, খুন পাল্টে গেল। বুঝতে পেরেছ? আলী হুজুর নিজের ভাই ছিলেন না, চাচতো ভাই, তাই খুন আলাদা। নাসালের যে খুনটা, বাপের খুনটা, ওইটা কি আলাদা। এখানে বাপ মা আলাদা, ওখানে বাপ মা আলাদা, মানে খুন আলাদা। বুঝতে পেরেছেন? এইখানে আল্লাহ বিয়ে কি করে দিয়েছে? জায়েজ করে দিয়েছে, বিয়ে জায়েজ। মুসলমানের ছেলেরা, ঘৃণা করা যাবে না।
আল্লাহ শরীয়ত, খবরদার কাফের হয়ে যাবে। নিন্দা করা তুই কে রা? গোলাম, মালিক বলে যে যে তোর বাপকেই মেরে দেবো, আল্লাহ বলছে জি আল্লাহ ঠিক আছে। তোর বাপের ক্যান্সার দেবো, জি আল্লাহ ঠিক আছে। তোর পা ভেঙে আমি আলাদা কেটে বাদ দিয়ে দেবো, জি আল্লাহ ঠিক আছে। আমরা কি? আমরা গোলাম তো, মালিক যা বলবে। মোমেন কারা? আল্লাহর কোরআন বলেছে যারা শুনলো আর মেনে নিল, প্রশ্ন করে না মোমেনরা, এইটা হলো এইটা, এইটা হলো। মোমেন বলে হ্যাঁ শুনলাম মেনে নিলাম। ঢুকছে। সারা বছর রোজা রাখা যাবে, বছরে 5 দিন রোজা রাখা যাবে না, জি আল্লাহ ঠিক আছে। ঈদের দিনে রোজা রাখবো নি, ঈদুল ফিতর রাখবো নি, ঈদুল আজহা রাখবো নি, ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখবো নি, জি আল্লাহ ঠিক আছে। সবসময় নামাজ পড়বে, কিন্তু ফজরের নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ হবে না, মাকরুহ হবে না। আচ্ছা, যখন সূর্য মাথার উপরে জোয়াল চলবে ওখানে নামাজ পড়বে, জি আল্লাহ ঠিক আছে। বুঝতে পেরেছেন? মেয়েদের করে পর্দা করতে হবে, জি আল্লাহ ঠিক আছে। হুজুর বলেছে দাওর মত, দাওর মত। তোমরা মতকে যেমন ভয় করো, স্বামীর ছোট ভাইগুলোকে ওই রকমই ভয় করো, জি আল্লাহ ঠিক আছে। দাওর মত। নিজের আব্বু দেওরের সাথে কি করছো তুমি? হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরোচ্ছ। জানো শয়তান জুনায়েদের পেছনে একটা বড় আছে। জুনায়েদ সিদ্দিকী হুজুরের ছেলে এসেছে, হুজুর এটা আমার বউ, হুজুর এটা আমার বউ মেয়ে, হুজুর এটা আমার বোন, দেখা করছে। কি হয়ে গেল? কি হয়ে গেল বলো? আমি জোর গলায় মাইকে বলছি, আল্লাহর শুকর, আমি 10 বছর ঘুরছি। কিছু মা বোন আছেন ছোটবেলা থেকে তাদের সঙ্গে সম্পর্ক হয়তো মুখ দেখা দেখি হয় একটুখানি, মাইকে বলছি। তাছাড়া কারো সাহস হয় না এখনো তার বয়স শোনার পরিচয় করে দিবেন। আলহামদুলিল্লাহ, এই মাইকে ঢুকছে। কারো সাহস হয় না বলে হুজুর আমি মেয়েটাকে ফুটিয়ে দেন না, মেয়েকে ফুটিয়ে যাও, দোয়া করছি। এটাই তো শরিয়াত। ও হুজুরের পেছন মানে শয়তান নেই, তোমাদের থেকে বড় শয়তান আমার পেছনে একটা আছে। আজ খালা চাচি নানি করে হাফেজ সাহেব মুলি সাহেবরা ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, রান্না করে বসে বসে খেচ্ছে। তুমি জানো চোখ কত খাতারনাক জিনিস? কানের গুনাহ সবার সামনে করা যায় না। কানের গুনাহ সবার সামনে করা যায়, কান সবার সামনে শোনা যাবে? আমি পারবো শুনতে? লুকিয়ে লুকিয়ে শুনতে হবে যদি শুনি। কানের গুনাহ সবার সামনে করা যায় না, মুখের গুনাহ সবার সামনে করা যায় না, চোখের গুনাহ সবার সামনে হয়, বুঝতেই পারবে না, টুক করে দেখে নেবে। আর আল্লাহর কোরআন বলছে তুমি চোখ দিয়ে কি দেখলে আমি আল্লাহও দেখলাম ওটা। তুমি চোখ দিয়ে কি দেখলে আমি আল্লাহ ওটা। খবরদার, যত দূরে থাকবে তত ভালো। দেওর মত। এবার জুনায়েদ কি হবে চিন্তা করে রাখো। ফুফুতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ওই পাড়ার ছেলে, ওই ওখানকার বন্ধু, এবার কি হবে? তোরা মরে যা, স্বামীগুলো মরে যা, যারা বন্ধুদের করে নিয়েছে স্ত্রীর সঙ্গে পরিচয় করেছে, যা মরে যাবে, যা তোরা মরে যাবে। রাগ করছে না? যারা বন্ধু দেখা নিয়েছে স্ত্রীর সঙ্গে পরিচয় করে, এটা আমার বন্ধু, আমার কাজে একসাথে কাজ করি, লাও বসে গল্প করছে, খাচ্ছ, তোরা মরে যাবে। আস্তাগফিরুল্লাহ। তুমি জানো তোমার স্ত্রীর উপর দিয়ে কি গুজরায়? বাজারের উপরে হাত ধরে ঘুরছো, না ধরলে ঝগড়া। খবরদার, এরকম করেন না। আমরা গোলাম আল্লাহ, জি আল্লাহ, জি পর্দা করতে, জি আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, জি আল্লাহ ঠিক আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ ঘোষণা করে দিলেন আলী ফাতেমার বিয়ে হবে। হুজুর পাক বললেন আলী, আল্লাহ খবর পাঠিয়েছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে। বলি ইয়া রাসূলুল্লাহ কিছুই খাবার নাই। বলে হুজুর ফাঁকা চলছে, ফকিরি হাল চলছে, ফকিরি, কিন্তু ওখানে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আমিরই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা, হুজুর বললেন এ আলী তুমি চিন্তা করনি, তোমার বিয়ের খরচা আমি রাসূলুল্লাহ করব। হাবিবুল্লাহ মদিনায় দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুরের মেয়ের বিয়ে হবে, হুজুরের বেটি ফাতেমার বিয়ে হবে, ওলিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। মুনাফিকরা বলতে আরম্ভ করলো 10 জনের খাবার নাই, গোটা মদিনাকে দাওয়াত করে বেড়াচ্ছে। হুজুর পাকের কানে খবর চলে গেল। হুজুর বললেন আমার চাচা আব্বাস, আমার চাচা হামজা, আমার চাচা আব্বাস, আমার চাচা হামজা, আপনারা দাঁড়িয়ে যান, 10 জন করে ঢুকান। মুনাফিকরা বলেছিল
10 জনের খাবার নেই, 10 জন করে ঢুকান, পেট ভরে খাবার আর বার করিয়ে দেন, আবার 10 জন যান, পালা করে করে 10 জন করে আল্লাহর কুদরতে একদিন দুদিন নয় কতদিন, 3 দিন ধরে ফাতেমা আলীর বিয়ের পরিবার খানা চলেছে। আল্লাহর হুকুম আমার হাত পা চলছে, লেগে ফেলে যাবে। আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে হয়ে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, অনেক ঘটনা, হুজুরের কথা শেষ করা যায়। আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। দুটো সাগর মিলে গেল, দুটো সাগর মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সাগর মিলল। সূরা রহমানে আল্লাহ পাকের কোরআন বলছে দুটো সাগর মিলেছে। আটলান্টিক মহাসাগরে দুটো সাগর মেলে না, একটা নুনতা পানি একটা মিষ্টি পানি, দুটো মিলেছে, কিন্তু কেউ কাউকে কুরাস করতে পারে না, পারে? কারণ মাঝখানে কি আছে? একটা পর্দা দিয়ে আছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত। আর ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীর নাম শুনলেই রেগে যায়। কি হলো বলো তো, মানা করছো? জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে ওয়াহাবিরা রেগে যায়। আর সারা পৃথিবীতে যত আলেম উলামা আছে, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কিতাব পড়তে হবে, নাহলে কোরআন বুঝতে পারবে না। কথা বুঝছো? জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে যে আল্লাহ পাক দুটো সাগর মিলিয়ে দিল, একটা সাগর তাহারাতের সাগর, পবিত্রতার সাগর, আর একটা বিলায়াতের সাগর মিলেছে। এখানে যেমন দুটো সাগর মিলেছে, আপনার মোবাইলে দেখেন না দুটো সাগর মিলছে, ওইটাই তো আল্লাহ কোরআনে বলছে। দুটো সাগর মিলছে কিন্তু কেউ কাউকে কুরাস করতে পারছে না। পানি মাঝখানে আপনি দেখেন জাহিরিতে কিচ্ছু নেই, দুটো পানি মিলছে, কিন্তু আল্লাহর কুদরত কেউ কাউকে পার করতে সুজা। কত পানি, সাগর। আমি এইবারে গিয়েছিলাম কিন্তু ওখানটায় যাওয়া হলো না, একটু সমস্যা হয়ে গেছিল। আমার সাথী একজন ছিলেন, তিনি আবার শরীর খারাপ হয়ে গেছিল, ওখানে আবার অপারেশন করতে হলো। মিশরে গিয়ে মনে করেছিলাম যাব, কিন্তু ওখানে যাওয়া হলো না, টাইম কম হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ জিরাই থেকে যাবো ইনশাআল্লাহ। আবার এই অক্টোবরে যাচ্ছি ইমাম হুসাইন হুজুরের রওজা মুবারক কারবালায় যাব, নাজাফে হযরত আলী হুজুরের ওখানে যাব, আল্লাহ জিরাইতে নবীর কথা বলেছে ইনশাআল্লাহ। তো দুটো সাগর মিলছে কিন্তু কুরাস করতে পারছে না। জালালউদ্দিন সুয়ুতী বলছে আলী আর ফাতেমা মিলেছে, দুটো সাগর মিলেছে, যেমন ওখানেও কেউ কাউকে কুরাস করতে পারছে না, এখানেও কেউ কারোর উপরে চড়াও হতে পারে না, কারণ ওখানে পর্দা আছে। আল্লাহ বলছে এই জন্য পানি একে অপরকে মিলাতে পারছে না, এখানেও পর্দা আছে রাসূলুল্লাহ, তাই কেউ কারোর উপরে চড়াও হতে পারছে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনিও তো সেরা, ইনিও তো সেরা, ইনারও দরজা, ইনারও দরজা। যখন বড় বড় মেলে কি হয়ে যায়, টক্কর হয়ে যায় না? মিলেছে কিন্তু কেউ কাউকে চড়াও হয় না, কারণ মাঝখানে রাসূলুল্লাহর পর্দা দিয়ে আছে। দুজনের সম্পর্কের মাঝখানে কে আছে? এদিকে হুজুর পাকও আলীকে মহব্বত করে, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা হুজুরকে মহব্বত করে, আলী হুজুরকে ভালোবাসেন, ফাতেমা আলী হুজুর ফাতেমা মিলেছে কিন্তু কেউ কাউকে চড়াও হয় না, কারণ রাসূলুল্লাহ আছে। সূরা রহমানে এখানে বলছেন দুটো সাগর মিলনের কারণে একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। এখানেও দুটো সাগরের মিলনের ফলে এক হাসান হয়েছে, এক হুসাইন হয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা মিলন হয়ে গেল। হযরত ঈসা রূহুল্লাহ আম্মা মারিয়াম হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন,
আর হযরতে হাসান আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন, হযরতে হুসাইন আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন। হাসান হুজুর দুনিয়ায় আসার পরে আল্লাহ হুসাইন হুজুরকে পাঠালেন। হাসান হুসাইন দুনিয়ায় আসার পরেতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বললেন হাসান হুসাইনের নাম আল্লাহ নিজে রাখবে। এর উম্মত উম্মতিরা আলী হুজুর ফাতেমা হুজুরকে আল্লাহ সেরা করে দুটো সেরা সন্তান দিলেন, আল্লাহ নিজে নাম রাখলেন। হুজুরের চাল্লার চাহাত, হুজুরের চাল্লার মাহবুব, আল্লাহর মাহবুবের নাম আল্লাহ রেখেছে। কোথায় ছিল? হুজুর বলেছে আমার নাম হামদের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হামদের পর্দা উঠে গেল, মুহাম্মদ বেরিয়ে এলো, হুজুরের নাম রাখা হলো। কোন বাপ তার ছেলের নাম হুজুরের নামের আগে নাম মুহাম্মদ রাখেনি। কোন বাপের ঘরে ছেলে মুহাম্মদ নামে ছিল না, হুজুরই প্রথম মুহাম্মদ হয়ে দুনিয়ায় প্রচার হয়েছেন। এর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা হযরতে হাসান হুসাইনের নাম রাসূলুল্লাহ বললেন, হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইনকে আল্লাহ বের করলেন। ওই রকম যেমন হুজুরের নামের আগে কারো এরকম নাম ছিল না। হযরতে ইহ্যা আলাইহিস সালাম সূরা মারিয়ামে আছে, জাকারিয়া আলাইহিস সালামের বেটা ইহ্যা আলাইহিস সালামের নামের আগে, ইহ্যা আলাইহিস সালামের নামের আগে কোন বাপ তার ছেলের নামে ইহ্যা রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নামের আগে কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখে না। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নামের আগে কোন বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখে না। ইহ্যা থেকে শুরু, মুহাম্মদ ইহ্যা আলাইহিস সালাম থেকে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর গণের থেকে হাসান হুসাইনের নামে আমার আল্লাহ শুরু করে দিলে। নাম রাখলেন এবার ইজ্জত দেখে আল্লাহ নাম রেখেছেন, জেনে বলেন আল্লাহ নাম রাখলেন। হলো ছোটবেলায় অনেক ঘটনা আছে, উলামা হযরতের মুখে শুনেছেন। কান্নাকাটি করছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতারা খেলা করছে হাসান হুসাইনের সাথে, জোরে হবে না সুবহানাল্লাহ। জামা পাঠিয়েছে জান্নাত থেকে, নীল আর লাল অজয় আল্লাহ। একদিন লড়াই তৈরি হয়েছে, লড়াই। এ জয়ন্ত মিয়া, ওর অসুবিধা হচ্ছে না তো? উনিও তো দুগুণটা ওয়াজ শুনছে, ওনাকে আমাদের দিকে টেনে নেবো পরে ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। উনি খুব ভক্ত, আমার খুব মহব্বতের মানুষ। বলেছি তো পরে টেনে নেবো। আল্লাহ নূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো আপনি? তো যাই হোক, হাসান হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি লড়িয়েছে, কুস্তি। হুজুর বলছে হাসান হুজুরের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসান এটাতে ধরো, এটাতে ধরো, হুসাইনকে এটাতে ধরো, এখানে ধরো। আম্মা ফাতেমা বলে আব্বা জান, আহা আপনাদের মা বোনেরা, আমাদের মা বোনেরা আব্বা বললে আমার বাপ সারা দেয়, আমার বোন আব্বা বললে কে সারা দেয়? আমার বাপ সারা দেয়। আপনার বোন আব্বা বললে আপনার বাপ সারা দেয়। ফাতেমা হুজুর আব্বা বলে রাসূলুল্লাহ সারা দিত। এটা চিন্তা করে দেখেছেন কি মাকাম? এ বুকে বলে শেষ করা যাবে না। এ তকদিরের ব্যাপার। কারো মাথায় এজিদ আছে, কারো মাথায় হুসাইন আছে। কেউ হুসাইনকে ভালোবাসে, কেউ এজিদকে, কেউ ওয়াজ নসিহত দুগুণটা করে এজিদকে সেরা করতে চায়, আবার কেউ দুগুণটা ধরে হুসাইন হুসাইন করে কাটিয়ে দেয়। এ কপালের ছাড়ে। হাসান হুসাইন হুজুর তখন আম্মা ফাতেমা বলে আব্বা এটা কি নাই, এ কি করছেন আপনি? শুধু হুসাইন, শুধু হাসানের কথা বলছেন। রাসূলুল্লাহ বলে ফাতেমা তুমি দেখতে পাচ্ছ না হুসাইনের হয়ে জিবরাইল লড়াই করছে। ওদিকে হুসাইনকে জিবরাইল বলছে এইটাতে ধরো, এইটাতে ধরো, আর এদিকে রাসূলুল্লাহ বলছে হাসানকে এইটাতে ধরো, এইটাতে ধরো। এক ইমামুল আম্বিয়া আর ইমামুল মালায়েকা, এক মালায়েকাদের সরদার, এক নবীদের সরদার, দুজন দুদিকে হয়ে হাসান হুসাইনের কুস্তি লড়াচ্ছে। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একজন সাহাবা বলে আমি রাসূলুল্লাহ দরবারে রাতের বেলায়, চাঁদনি রাত্রে নিজে কাজে, নিজের কোনো প্রশ্ন ছিল, সেই প্রশ্ন নিয়ে হাজির হলাম। হুজুর পাক একটা চাদর মুবারক পরেছিলেন, গায়ে ছিলেন চাদর মুবারক, চাপা দিয়ে হুজুর বসেছিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিলেন, সালাম জবাব হয়ে গেল। হুজুর বলে আমি প্রশ্ন, নিজের প্রশ্ন হয়ে গেল, প্রশ্ন করে আমি এবার আসবো। বলি ইয়া রাসূলুল্লাহ বাপমা আপনার নামে কুরবান, একটা মনে প্রশ্ন আরেকটা দি। বলে কি প্রশ্ন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেন একটু মোটা মোটা লাগছে আজকে। বলে হুজুর আপনাকে একটু মোটা মোটা লাগছে। হুজুর পাক মুচকে হেসে চাদর খুলে দিয়ে দেখে হুজুরের দুটো কোলে একটা হাসান একটা হুসাইন বসে আছে। একবার জোরে বলে বলার সঙ্গে সঙ্গে হুজুর কাঁদছে, আমার রাসূলুল্লাহ কাঁদছে।
আমার হুজুর পাক কান্তা আরম্ভ করে দিয়েছে, কেঁদে হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়ে বলে, ইয়া রাসূল পাক আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনি তাদের ঘরেই মহব্বত করবেন যারা হাসান হুসাইনকে মহব্বত করবেন, আর আপনি তাদের সঙ্গে দুশমনি রাখবেন যারা হাসান হুসাইনের সঙ্গে দুশমনি রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাসলেন, হেসেই হুজুর পাক আবার কাঁদতে আরম্ভ করে দিলেন। মুসলমান হাসান হুসাইনকে রাসূলুল্লাহ মহব্বত করতেন। হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, হাসান হুসাইনের মহব্বত রাখতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবীকে আল্লাহ সেরা করেছে। নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছে। পৃথিবীর সমস্ত হাসান হুসাইনের বয়স 1 বছর, পৃথিবীর সমস্ত 1 বছরের বাচ্চা। হাসান হুসাইনের বয়স 2 বছর, পৃথিবীর সমস্ত 2 বছরের বাচ্চা। হাসান হুসাইনের বয়স 5 বছর, পৃথিবীর সমস্ত 5 বছরের বাচ্চা। হাসান হুসাইনের যুবক, পৃথিবীর সমস্ত যুবক। হাসান হুসাইন হুজুরের প্রাপ্ত বয়স, সারা পৃথিবী প্রাপ্ত বয়স। এ মুসলমানের ছেলেরা, হাসান হুসাইন যেখানে একবার পা ফেলেছে, ওই একবার পা লাগা মাটির যোগ্য পৃথিবীর কোন মানুষ কোনদিন হতে পারে না। কে আছে হাসান হুসাইন? আর হুজুর পাকে জান ছিলেন হাসান হুসাইন। হাসান হুসাইনকে যদি না পাও, হাসান হুসাইনের নানা জীবনে পাবে না। আর হাসান হুসাইনের নানাকে যদি না পাও, নানার মালিক আল্লাহ কোনদিন পাবে না। তাই আকীদা তৈরি করে, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখবেন, ভালোবাসা দিলে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিনাদের রাস্তা হকের রাস্তা ছিলেন। তিনাদের রাস্তা কি ছিলেন বলেন? হকের। হক আর বাতিল কোনদিন এক হতে পারে না। ইমামত হচ্ছে হক, হক কোনদিন বাতিলের সঙ্গে মিলতে পারে না। এজন্য ওমরে ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরতে আলী শহীদ হয়ে গেছে, হযরতে হাসান শহীদ হয়ে গেছেন, হযরতে হুসাইন শহীদ হয়ে গেছেন, ইমামে আজম আবু হানিফা শহীদ হয়ে গেছেন, ইমামে শাফি শহীদ হয়ে গেছেন, ইমামে মালিক শহীদ হয়ে গেছেন, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়ে গেছেন। আরো ইমামরা সব শহীদ হয়ে গেছে। কেন? তিনারা জান দিয়ে দিয়েছে বাতিলের কাছে। ছোট্ট বিষয়, বাতিলের কাছে মাথা নত করে না। একবার জোরে বলে, হযরত আহমদ বিন হাম্বল শহীদ হয়েছে, তাকে উটের পিঠে বেঁধে আর চাবুক মারা হচ্ছে। 40টা জাল্লাদ দুটো করে তাজা জখম দেওয়ার লেগে 80টা চাবুক মারার পরেতে যেসব রাজা ছিল না, মুতাসিম, মামুন, মুতাসিম, এসব 3টে রাজা কানে কানে বলছে, একবার কানে কানে তুমি বলে দাও কুরআন আল্লাহর মাখলুক, তোমাকে ছেড়ে দেব। বলে আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কানে কানে বললে হবে না, কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। লোক তো জড়া হয়ে গেছে, হাজার হাজার লোক। কেন মারছে কেউ জানে না। যখনই বিরতি পেয়েছে বলে, যারা জানেনি জেনে নাও, রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। তারা জান দিয়ে, ছোট বিষয় কিন্তু জান দিয়ে দেবে আল্লাহ পাকের কোনদিন আইনকে অমান্য। হুজুর পাক যখন হুজুরের উম্মতের আলেমদের কথা বলতেন, হেলান দিয়ে বলতেন বনি ইসরাইলদের আলেমদের কথা। বনি ইসরাইল যখন নিজের আলেমদের কথা, হুজুর সুজা হয়ে যেতেন। সুজা হয়ে হুজুর হাত উঁচু করে বলতেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডা এই রকম উঁচু করে রাখবে, জীবনে ঝুঁকতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঝুঁকতে না দেয়া মানে, যদি 1 লাখ লোক থাকে আর তুমি একা থাকো, ইসলামের ঝান্ডা যদি তোমার হাতে থাকে, কি করবে? তুমি যদি লড়াই করতে যাও, তুমি পারবে ওদের সাথে? মরে যাবে। তুমি যদি তাদের কাছে মাথা নত করে দাও, ইসলামের ঝান্ডা ঝুঁকে গেল। আর তুমি যদি গর্দান কেটিয়ে দাও, তোমার গর্দান কাটানোতে ইসলামের ঝান্ডা কিন্তু বারকরারই রয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমামত হকের উপরে ছিল, হুসাইন হুজুর হকের উপরে ছিল। আমাদের সকলকে হকের উপরে থাকতে হবে। খবরদার, হ্যাঁ খবরদার। আর যদি বাপ মাও নাহক করে, তোমাকে ধরতে হবে, বলতে হবে আব্বা এটা আপনি নাহক বললেন, না না আপনি সব জায়গায় ওই ভাইটাকে দিয়ে দিলেন, আর আমার ছোট ভাইটা কোন জায়গা দিলেন না, আপনি নাহক করলেন, এর লেগে কিয়ামত আপনাকে ধরা পড়তে হবে। নিজের বাপ মাকেও হক কথা বলতে হবে, হক ছাড়লে হবে। আল্লাহর কোরআন বলছে হক বললে দুশমন হয়, হক বললে দুশমন হয়। অল্প লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে না সরিয়ে দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কার দুশমনি ওসব চিন্তা, তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে। মুসলমান হুসাইন হুজুরের মহব্বত রাখবেন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার।
আজকে দার্স আর কিচ্ছু না, হাসান হুসাইনকে মহব্বত করেন, হাসান হুসাইনকে ভালোবাসেন, তিনারা যে রাস্তায় ছিলেন সে রাস্তায় চলেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা পয়দা করেন। আসেন আমরা সকলে হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তওবা করি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর নাতি দোজোলা হাসান হোসেন আনহু ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। কে সালাম দিতে বলেছে? হুজুরকে সালাম কে দিতে বলেছে? আল্লাহ দিতে বলেছেন। 50 60 70 80 40 30 32 28 সব যত বয়সের লোক দাঁড়িয়ে আছেন। এখন আমি দাঁড়ালাম, সালাম দিলাম, আপনারা দিলেন। ইমাম সাহেব সালাম দিল, আপনি দিলেন। নামাজের মধ্যে আল্লাহ দিওয়াচ্ছেন, ওটা দিতে হবে, না দিলে তোমার নামাজই কবুল হবে না, দিচ্ছেন। আমি আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সারা জীবনে, আমার মা বোন যারা আছেন, বাপ ভাই আছেন যারা শুনছেন, সকলকে বলতে চাই, আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন? একা? বলার দরকার নেই, ভাবেন। কেউ কোথাও ছিলেন একা মদিনার দিকে খেয়াল করে হয়েছে? যদি বলেন না, হুসাইন হুজুর বললেন আব্বাজান আলী হুজুরকে যে আব্বাজান আমার নানাজান ঘরের ভিতরে কি করতো? হুজুর বললেন তোমার নানা ঘরের ভিতরে তিনার সময়টাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতারা হুজুরের বিবি সাহেব আর ছেলেপুলে আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তার সময় কাটাতেন, আর এক ভাগ নিজের নফসের লেগে নিজের লেগে রেখেছিলেন। যেটা নিজের লেগে রেখেছিলেন ওটাও উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন। হুজুর নিজের সময় আমাদের ঘরে দিয়েছেন। আর আপনারা কি ব্যস্ত যে একবারও সারাদিন চলে যায় নবীকে সালাম দেওয়া হয় না? এক সারা দিন তো দূরের কথা, সারা জীবনে একবারও সালাম দেন না। 50 বছর 30 বছর 40 বছর আল্লাহ না করে। মুসলমান ইনশাআল্লাহ দিয়েছেন আপনারা, তাও বলছি যদি বলেন না আল্লাহ ভুল হয়। আমার ঘরের সামনে লিখে রেখেছি আমি, আজকে কি নবীর উপরে দরুদ সালাম পড়েছো? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রেখেছি। যখনই লাইট পড়ে, লাইটে চলে মানে কারেন্টে এতে আছে, যখনই আমার চোখে পড়ে যায় এটা এই যে পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলায় আমি সঙ্গে সঙ্গে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاۃ والسلام علیک یا سید المرسلین، الصلاۃ والسلام علیک یا خاتم النبیین، الصلاۃ والسلام علیک یا رحمت للعالمین، الصلاۃ والسلام علیک یا سیدی یا سیدی یا سندی یا سندی یا مکی یا مکی یا مدنی یا مدنی یا فرشی یا فرشی یا ہاشمی یا ہاشمی یا قریشی یا قریشی یا مطلبی یا مطلبی یا کئی یا مولائی یا رسول اللہ، الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ، এটাও যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না? ঘুম থেকে উঠে একদম বিরাজ বিরাজ করে হুজুরকে সালাম দেবেন ইনশাআল্লাহ। এই ঘরে যাবেন, মুমিনের ফাঁকা ঘরে ঢুকলে রাসূলুল্লাহকে সালাম দেবেন, ফাঁকা মসজিদে ঢুকলে কেউ নেই, কাকে সালাম দেবে? রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। ভুল না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠতে বসতে পাক সাফ অবস্থায় হুজুরকে সালাম দেবেন। জেনে রেখে দেবেন, আপনাদের সাথে একটা করে ফেরেশতা ঘুরে ঘুরে বেড়ায়, যাদের কাজই হচ্ছে রাসূলুল্লাহকে সালাম দিলে সঙ্গে সঙ্গে হুজুরের দ্বারে পৌঁছে দেয়। হুজুর জিজ্ঞাসা করে, কে সালাম দিল? সে বলে, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, 3 পরিচয় নাসালের পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দেওয়া হয়। আর ভুল না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বালাগাল্লাহ বিকামালিহি। দরুদ আল্লাহুম্মা বলো দেবো? সাল্লি আলা 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 খায়রুল বারা নূরুল হুদা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ্দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা 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 মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল আলামিন तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा है जीनते अर्जो समा है जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला
صلی علی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی برہان تو امید رکھ جنید تو امید رکھ جنید تو امید رکھ برہان تو امید رکھ بخشش کرائیں گے تیری بخشش کرائیں گے تیری جنہیں خدا سے مصطفیٰ جنہیں خدا سے مصطفیٰ صلی علی صلی علی صلی علی صلی علی صلی